গরম সেই জলটা আবার বেশি গরম হয়ে যাওয়াতে ফেলে দিয়েছি। এদিকে আমি কিন্তু আমার জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছিলাম। আমার বরমশাই তো এগুলো খেতেই চায় না, তবে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি জোর জবস্তি করেও খাওয়াতে পারি না। আসলে মুড়িটা না নিলে না আমার একদমই খেতে ইচ্ছে করে না, সে কারণে অল্প মুড়ি নিয়ে সঙ্গে কিন্তু ভরে ভরে ছোলা, বাদাম আর শশা নিয়েছি। খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে আমি চলে গেছিলাম ছেলেকে আনতে যাবার জন্য। তবে মাঝপথে যেয়েই দেখি বরমশাই কিন্তু বাড়ি আসছে। ওকে আবার বলে দেয়াতে ও আবার চলে গেল ছেলেকে আনতে। সেখান থেকে কিন্তু আমি ঘুরে চলে এসেছি। এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম, তার মধ্যে একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। আর আজকে ভেবেছি একদমই সিম্পল রান্না বান্না করব। মাঝে মাঝে এরকম সিম্পল রান্না বান্না খেতে ভালোই লাগে। সেদিন বাড়ির সামনে থেকে 3 আটি কলমি শাক রেখেছিলাম। 1 আটি খাওয়া হয়েছিল, 2 আটি ছিল। 2 আটির মধ্যে 1 আটি বের করে নিয়ে এসে আজকে রান্না করছি। এদিকে ডাল সেদ্ধও করে নিয়ে আজকে ফোড়ন দিয়ে ডাল করব। তবে আমরা কিন্তু সচরাচর ফোড়ন দিয়ে ডাল খাই না, আমি সেদ্ধ ডালটাই খেতে বেশি পছন্দ করি। আর যখনই আমি ফোড়ন দেওয়া ডাল করি তখন কিন্তু পেঁয়াজ আর একটু রসুন কুচি ফোড়ন দিই। তবে আজকে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। 2 দিন থেকে জামা কাপড় ভিজে আছে, সেগুলো তো কিছুতেই শুকোচ্ছে না। বাইরে হচ্ছে বৃষ্টি, তবে যে একটানা বৃষ্টি হচ্ছে সেরকমও কিন্তু না, মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। ছেলে বাড়ি এসে স্কুল ড্রেসটা রেখে দিয়েছে, সেটাই ভাঁজ করে রাখছিলাম। ভেবেছিলাম যে আজকে কেচে দেবো, কিন্তু কাঁচা হবে না। যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না, সে কারণেই যদি না শুকায় তাহলে কালকে ছেলের স্কুল যাওয়া হবে। এদিকে বসে বসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে রাখার পর মনে হলো একটু ঘরটা নোংরা হয়ে গেছে, সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা